দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। আমরা তরুণরা গত 16 বছর আমরা ভোট দিতে পারিনি। আজকে তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লব যেভাবে অগ্রণী ভূমিকা পালন করেছে, এই আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপদ রাখার জন্য তরুণদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, তারুণ্যকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, ইনসাফকে ধারণ করে রাজনীতি করতে হবে। নতুন বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই অঞ্চলের মাটি ও মানুষের ভাষাকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই দেশে এসে রাজনীতি করতে হবে। লন্ডনে বসে, দিল্লিতে বসে, পিন্ডিতে বসে আর কোনো রাজনীতি চলবে না। সুতরাং এদেশের তরুণরা আজকে তারা সচেতন, তারা আজকে প্রতিবাদ করতে শিখে গেছে, তারা রাজনীতি সচেতন। সুতরাং এই তরুণদেরকে আমি আহ্বান করব, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে এই জুলাইয়ের শহীদদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদেরকে কাজ করতে হবে। গত 54 বছরে বাংলাদেশ আমাদের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা আমাদের পূরণ হয়নি। গত 16 বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের সকল ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের অর্থ ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, আমাদের সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়া হয়েছে। সুতরাং এই বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করার জন্য আমাদের ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদের বাছাই করতে হবে। ইতিমধ্যে ইনসাফের যারা প্রতিনিধি আছে, তারা তাদের কথা এবং কাজের মাধ্যমে তারা প্রমাণ করেছেন। বিপ্লবের আগে এবং বিপ্লবের পরে তাদের কথা এবং কাজের মধ্যে কোনো পরিবর্তন আপনারা কি দেখেছেন? তারা ইতিমধ্যেই তাদের কাজের মাধ্যমে সকল মানুষের মন জয় করে নিয়েছেন। এলাকার শিক্ষার দিক থেকে, এলাকার উন্নয়নের দিক দিয়ে আমার যারা মা বোন খালা আছে, তাদের জন্য ট্রিটমেন্টের ব্যবস্থা করা, তাদের জন্য মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করা এবং আমাদের এলাকার সন্তানদের শিক্ষার ব্যবস্থা করা, একই সাথে এই অঞ্চলের মানুষের যে সমস্যাগুলো আছে, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করা এবং একই সাথে এই অঞ্চলে গত 54 বছরে ভারত যেভাবে আমাদের উপর জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, তার বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে, আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের নেতৃবৃন্দ, ইনসাফের প্রতিনিধিরা সবসময় প্রতিরোধ জারি রেখেছেন। সে কারণে আজকে আমাদেরকে এই ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে ব্যাপক ব্যবধান আমাদেরকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আমি বিশ্বাস করি তরুণরা যেদিকে যাবে, বাংলাদেশও সেদিকে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের যদি উত্তরবঙ্গের কথা বলি, ঠাকুরগাঁওয়ের কথা বলি, আজকে আমাদের এখানে একটা এয়ার দেওয়া হয়েছিল একটা পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনে। এই নতুন বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কারো প্রেসক্রিপশনে চলবে না। এই এয়ারপোর্টকে, ঠাকুরগাঁয়ের যে এয়ারপোর্ট আছে, সেটাকে উন্মুক্ত করে দিতে হবে। এবং আমি বিশ্বাস রাখি এখানকার যে দেলোয়ার ভাই, আব্দুল হাকিম চাচা এবং মিজানুর রহমান মাস্টার, ওনারা বিজয়ী হয়ে এসে এই ঠাকুরগাঁওয়ের এয়ারপোর্টকে নতুনভাবে সচল করবে ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যে শিক্ষার বেহাল অবস্থা, আজকে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবকাঠামোগত জায়গায় ভঙ্গুর অবস্থা, আমার যারা ভাই বোনরা আছে তারা শিক্ষার অধিকার পাচ্ছে না। সকল এই অঞ্চলের শিশুদের শিক্ষার অধিকার নিশ্চিত করবে আমাদের যারা প্রার্থীরা আছে তারা ইনশাআল্লাহ। একই সাথে এখানকার যারা কৃষকরা আছে, শ্রমিকরা আছে, মজুররা আছে এবং এখানকার সকল মানুষের অধিকার আদায়ের জন্য, তাদের নিশ্চিত করার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে তারা কাজ করবে। একই সাথে আমাদের যে হাসপাতাল, আজকে হাসপাতালগুলোর কি অবস্থা? ভঙ্গুর অবস্থা। হাসপাতালে পর্যাপ্ত ট্রিটমেন্ট পাওয়া যায় না। সে হাসপাতালকে নতুনভাবে আধুনিকায়ন করা এবং হাসপাতালের সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য আমাদের যারা প্রার্থীরা আছে, ইনসাফের যারা প্রতিনিধিরা আছে, তারা কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের এখানে যারা প্রবাসীরা আছে, প্রবাসীদের অধিকার আদায়ের জন্য, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য, তাদেরকে প্রাপ্য সম্মান দেওয়ার জন্য ইনসাফের প্রতিনিধিরা কাজ করবে ইনশাআল্লাহ। একই সাথে আমাদের বিগত ফেসিবাদী আমলে যে সীমান্তে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার এই স্বাধীন বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশনে চলবে না, দিল্লির দালালদের এই স্বাধীন বাংলাদেশের স্থান হবে না। আপনারা কি একমত আছেন? ইনশাআল্লাহ। সেই কারণে আমাদেরকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আমরা যারা তরুণরা আছি, তরুণরা যদি ইনসাফের পক্ষে থাকি, তাহলে ইনশাআল্লাহ স্বাধীন এই বাংলাদেশে নতুন একটি গণজোয়ার হবে, যেই গণজোয়ারের মাধ্যমে বাংলাদেশে 54 বছরের সকল বঞ্চনাগুলো সমূলে উৎপাদন হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং এই উত্তরবঙ্গের যে অবারিত সম্ভাবনা, উত্তরবঙ্গের
এই কৃষি বিপ্লবের মাধ্যমে পুরো বাংলাদেশের অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা যাবে ইনশাআল্লাহ। সে কারণে আজকে আমার যারা এখানে কৃষকরা আছেন, শ্রমিকরা আছেন, আপনাদের অধিকার নিশ্চিত করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে আমাদেরকে বাছাই করতে হবে। আজকে ইনসাফের যারা প্রতিনিধি আছে, দেলার হোসেন সাইদি ভাই, আব্দুল হাকিম চাচা, মিজানুর রহমান মাস্টার চাচা, তারা এক একজন আমানতদার। তারা নির্বাচিত হয়ে এসে সরকার থেকে আপনাদের জন্য যে বাজেট আসবে একটা পয়সাও তারা মেরে খাবে না। তারা দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে এবং তাদের নিজস্ব ক্যাপাসিটিতে ইসলামিক ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিল দেলাওয়ার হোসেন ভাই এবং বাকি সবাই বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের ব্যক্তিগত ক্যাপাসিটির মাধ্যমেও আপনাদের জন্য দেশে এবং দেশের বাইরে থেকে বড় বড় ফান্ড তারা নিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। সুতরাং আমাদেরকে এই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে হবে, এই ঠাকুরগাঁয়ের যে 3টে আসন, সেই 3টে আসনে বাংলাদেশের যতগুলো আসন আছে সে আসনের মধ্যে ব্যাপক ব্যবধানে আমাদেরকে বিজয় হইতে হবে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবং তরুণ যারা আছে তাদেরকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট, তারুণ্যের প্রথম ভোট দাঁড়িপাল্লার পক্ষ হোক ইনশাআল্লাহ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। আগামীর যে বিপ্লব হবে সে বিপ্লব হবে ইসলামের বিপ্লব। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শহীদ আবু সাঈদের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শহীদ তিতুমীরের বাংলাদেশ। আগামীর যে বাংলাদেশ হবে সে বাংলাদেশ হবে শাহজালালের বাংলাদেশ।